নানান মানুষের ঘুমানোর নানান ঢং। কেউ কাত হয়ে, কেউ বা চিত হয়েই কাটিয়ে দেন পুরোটা রাত। কারো কারো পায়ে থাকে কোলবালিশ, ঘুমানোর সময় কারো বা হাত থাকে প্রিয়জনের গায়ে। কিন্তু গরুর গলা ধরে কাউকে ঘুমাতে কখনো কি দেখেছেন? তাও আবার বাংলাদেশে? হ্যাঁ, অবিশ্বাস্য হলেও বরিশালের হিজলা উপজেলার একটি গ্রামের বাসিন্দাদের ঘুমাতে হচ্ছে তাদের গৃহপালিত চতুষ্পদ প্রাণীটির গলা ধরে। অন্তত তেমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ওই গ্রামের মানুষজন। আসলে ঘটনা শুরু কিছুদিন আগে থেকেই। গ্রামের নাম পালপাড়া। ধুলখোলা ইউনিয়নের এই গ্রামে একদিন রাতে নদীতে মাছ ধরতে আসা কিছু জেলে দেখতে পান তিনজন লোক দুটি গরু ঠেলে ট্রলারে উঠাচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বুঝতে বাকি নেই যে গরু দুটি তাদের না। এ সময় জেলেরা ধাওয়া করলে গরু রেখেই পালিয়ে যায় দুই চোর। তবে ধরা পড়ে যায় একজন। আসলে এক গৃহস্থের গোয়াল থেকে গরু আর বাছুর চুরি করে ট্রলারে পালাচ্ছিলেন তিন চোর। চোর ধরার চিৎকারে ঘুম ভাঙে গৃহকর্তা ইদ্রিস আলী ফকিরের। গোয়ালের বাতি জেলে দেখেন তার গরু ও বাছুর নেই। পরে দৌড়ে নদী পাড়ে গিয়ে তাদের ফিরে পান। এলাকাবাসী জানান, এলাকায় দিন দিন বাড়ছে গরু চোরের উৎপাত। রাত গভীর হলেই এই গ্রামে বাড়ে চোরদের আনাগোনা। চোর ধরার পর কিছুদিন চুরি কম থাকলেও দু একদিন যেতে না যেতেই বাড়ে চোরদের উৎপাত। চুরি ঠেকাতে গ্রামবাসীকে ঘুমাতে হয় গরুর গলা ধরে। এলাকায় এমন উৎপাত সরে আমার শরীরে গলা আমরা ঘুমাইতে হয় না, আমার গরুর গলা দিয়ে ঘুমাইতে হয়। এই পরিস্থিতি আমরা আছি। আমরা গরু হালতাম না, বাছুর হালতাম না, এইভাবে দেখা যায় আমরা হালতাম না। আমরা এই সুরের বিশ্বাস করি। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, গরু উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। গরু চোরকেও পাঠানো হয়েছে জেল হাজতে। গরু চোর ধরা হয়েছে, গরু মালিককেও পাওয়া হয়েছে, গরু চোরকে চালান দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, মামলা আছে এবং আরো হইবে। তাতেও স্বস্তি নেই এলাকাবাসীর। তারা বলছেন, চোরের উৎপাত যেন পুলিশি অভিযানের মাধ্যমে দমন করা হয়। নাইমুল হাসিব, কালবেলা।